এশিয়া কাপ খেলতে আজ শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেমিফাইনাল খেলার আশা নিয়ে মিশন শুরু করবে টাইগ্রেসরা। আসর শুরুর আগে লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর দিয়ে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায় বাংলাদেশের মেয়েরা। হাস্যোজ্জ্বল আত্মবিশ্বাসী জ্যোতি রাবেয়ারা এশিয়া কাপে যাওয়ার আগে ফটো সেশনে ফুরফুরে মেজাজে নারী দলের সদস্যরা। ঘরের মাঠে সবশেষ 2 টি-20 সিরিজে হারের ক্ষত এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে ভুলতে চায় টাইগ্রেসরা। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। 2018-তে এশিয়া কাপ জয় নারী ক্রিকেটে অন্যতম সাফল্য। এরপর শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেনি বাংলাদেশ। হতাশা পেছনে ফেলে 2018-তে শিরোপা জয়ের সুখস্মৃতি থেকে অনুপ্রেরণা খুঁজছে টিম টাইগ্রেস। 18 এশিয়া কাপের পরে কিন্তু বাংলাদেশের উইমেন্স ক্রিকেটে অনেক বড় রেভলিউশন হয়েছে। সো আমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি ওয়ার্ল্ড কাপের আগে ডেফিনেটলি নিজেদেরকে আরেকবার ঝালিয়ে নেওয়ার জন্য। অক্টোবরে ঘরের মাঠে নারী টি-20 বিশ্বকাপ। এশিয়া কাপ দিয়েই বিশ্ব আসরের সেরা প্রস্তুতি নিতে চায় নিগার সুলতানার দল। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ম্যাচ বাই ম্যাচ এগোনোর পরিকল্পনা। কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আমরা দেখেছি, কিন্তু টিম ওয়াইজ এরকম পজিটিভ রেজাল্ট নেই। সো একটা মোমেন্টামের জন্য অবশ্যই ডেফিনেটলি ফার্স্ট ম্যাচ এগেইনস্ট শ্রীলঙ্কা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো বেটার স্টার্ট দিয়ে আমরা টুর্নামেন্ট শুরু করতে চাই। শ্রীলঙ্কার কন্ডিশন ভালোভাবে চেনা হেড কোচ তিলকারত্নের। শিশুদের ভয়ডরহীন খেলার পরামর্শ সাবেক লঙ্কান ক্রিকেটারের। সম্প্রতি আমরা ভালো ক্রিকেট খেলিনি, সেটা মেনে নিতে হবে। ব্যর্থতার ভয়ে ব্যাটাররা সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেনি। সাহসী ক্রিকেট খেললে এশিয়া কাপে ভালো করা সম্ভব। আন্তর্জাতিক পরিসরে তাল মিলিয়ে দেশে নারী ক্রিকেটের উন্নতিতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজনীয়তা বেড়েছে। গুরুত্ব বুঝে ও আনুষঙ্গিক ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা বোর্ডের। আমি এখনো বলতে পারছি না সেটা হবে, বিকজ আসলে সেরকম বলার মতো পরিস্থিতি নেই। আলোচনা আছে, এগুলো বলতে পারি। যদি এই বছর না নেক্সট ইয়ার আমি বলতে পারি যে হবে। 19 জুলাই থেকে শুরু নারীদের এশিয়া কাপ। একদিন পরে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।